এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আজকে সকালেই মিসি উঠে দেখুন পড়তে বসে গেছে। ওর হোমওয়ার্ক হয়নি, অ্যাকচুয়ালি আমিই ভুলে গেছিলাম, তো আবারও করতে বসেছে হোমওয়ার্ক। করে নাও, কমপ্লিট করে নাও, দেরি হয়ে যাবে স্কুলের। ঠিক ভালো হয়েছে, মুছো না, এটা সুন্দর হয়েছে। এখানে মাঝেরটা ইয়ে করো না, এই লাইনটাকে আইটা লিখে নাও, আইটা লিখে নাও, তারপরে এটা লিখবে। এখানে আইটা লিখে নাও আগে। ভালো করে লেখো, তাড়াতাড়ি লিখবে কিন্তু, আর হাতে লেখা খারাপ করবে না। আগেও হ্যাঁ, সব লেফট সাইড থেকে লেখা শুরু করো, লেফট সাইড, ওই লেফট সাইড থেকে, এই লেফট সাইড থেকে, এই লেফট। হ্যাঁ, একটা উপরে দাগ, একটা নিচে দাগ, তারপরে মাঝের দাগটা দেবে। তো চলুন, ও পড়া করে নিক। আর এখানে তো আমি ওর টিফিন রেডি করেছি। আমাদের জন্য আজকে বানাবো হচ্ছে একটু বেগুনি, আর মিশিকে আলু দিয়ে বানিয়ে দেবো। চলুন রেডি করে নিই, সকালটা ভীষণ তাড়াহুড়ো থাকে। বেসন রেডি করি, একটু বেসন দেব, আর দেব হচ্ছে একটু চালের গুঁড়ো। প্রচণ্ড তাড়া আছে। এখানে আলুগুলো কেমন এসেছে দেখেছেন? জানি না খাওয়া যায় কি না, তবে অনেকে বলে যে ভালোই হয় এগুলো। আর এখানে আমি বেসন, চালের গুঁড়ো, শুকনো লঙ্কা, একটু কালো জিরে, হলুদ নিয়ে এটাকে ভালোভাবে মানে ফেটাবো। তো চলুন আস্তে আস্তে রেডি করে নিই, তারা তো আছেই। আর পাশাপাশি এদিক থেকে তেলটাও গরম করতে বসিয়ে দেবো। চলুন এখানে তেলটা গরম করতে দিই। এই কালো কড়াইটাতে আমি লুচি ভাজি, মানে এইরকম পকোড়া বানাই, এটাতেই সুবিধা হয়। আর পাশাপাশি চলুন আস্তে আস্তে এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিই। এখানে যেহেতু অনেকটা দিয়েছিলাম বলে জলটাও দিলাম, কারণ এখানে লেগে যাবে, একটা আন্দাজ আমার আছে, সেই অনুপাতেই বানাচ্ছি। আমি হাত দিয়েই করলাম, হুইক্স নিইনি এখানে, কারণ আমার হাতেই সুবিধা হয়। খুব পাতলা ব্যাটার বানাবো না, মোটামুটি ব্যাটার বানাবো, এতেই রেডি হয়ে যাবে। চলুন আস্তে আস্তে এবার তেলটা গরম হলে ভেজে তুলব। সকালটা সত্যিই তারার মধ্যে থাকতে হয়। তো মিশিকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি টুকটাক করে কাজ সারলাম। এখন আমাদের জন্য একটু চা করে নিচ্ছি, গ্রিন টি। আর এখানে আমি ডাল বসিয়েছি, লাউয়ের ডাল। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমি আগের দিন স্টার বাজার থেকে শ্রমিক এনে দিয়েছিল, এটা স্ট্রবেরি, আর এটা হচ্ছে কমলা লেবু। এটা ম্যান্ডারিন টাইপের ছিল, মানে ছোট সাইজের, খুব মিষ্টি হয়, হালকা টক ভাবও আছে। এইটাকে আমি মিশিকে ফ্রুট জুস করে দেবো আজকে, স্ট্রবেরি আর এই অরেঞ্জ মিশিয়ে। নর্মালি আমি কী দিই এটা আপনাদের সাথে শেয়ার করি। মিশিকে আমি নর্মাল খাবারের মধ্যে কাঁচা নুন দিই না, দিলেও যদি কোনো সময় মনে হচ্ছে কম হয়ে গেছে, তাহলে এই হিমালয়ান রক সল্ট বা পিঙ্ক সল্টও বলে এগুলোকে, এটা দিতে পারেন। আমি বাচ্চাদের মানে নর্মালি দেওয়া পছন্দ করি না, কাঁচা নুন, কাঁচা চিনি, যতটা চিনি কম দেওয়া যায় সেটা, মানে যতটা রান্নায় দিলাম, বাকি আলাদাভাবে দিই না। তো এই অল্প মানে পরিমাণে যতটুকু স্বাদের জন্য নুনের প্রয়োজন দিলাম, আর ওর জন্য অল্প অল্প করে এই স্যাচেগুলো আনি, এগুলো হচ্ছে সালফারলেস চিনি, যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিই। তো এই চিনিও অল্প দেব, পরিমাণটা আপনাদের দেখিয়ে দিই, খুব বেশি পরিমাণে দিচ্ছি না, যতটুকু 1 টেবিল স্পুনের মতনই এখানে থাকে, তো 1 টিস্পুনের মতনই এটা দেব। তো এটা দিয়ে জাস্ট অল্প একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে এটাকে জুস বানিয়ে দেবো। এটাই ও স্কুল থেকে ফেরার পথে খেয়ে নেয়। তো আজকে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করলাম। আর বড়দের জন্যও বলে রাখি, যারা হাই প্রেশার, তারা তো লবণ খেতেই পারেন না জানি, যাদের মনে হচ্ছে হাই প্রেশারের টেন্ডেন্সি এসেছে, লবণ ছাড়বেন, খুব ভালো কথা, কিন্তু সহজে ছাড়তে পারছে না, তারা অল্প অল্প করে এই নুন খেতে খেতে ছেড়ে দেবেন। কারণ এই নুনেও যে হাই প্রেশার বাড়াবে না তার গ্যারেন্টি নেই, কিন্তু অনেক মানে এই নুনটা সেফ, কারণ এগুলো প্রসেসড কম হয়, ডাইরেক্ট হিমালয়ান সল্ট, তো খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আর আমাদের জন্য আজকে দুপুরে স্পেশাল একটা লাঞ্চ বানিয়ে নিচ্ছি। আগের দিন যেহেতু শিবরাত্রি ছিল, আমার আগের দিন থেকেই না সাবু ভেজানো ছিল, তো এই সাবুটারই ভেবেছি আজকে নিরামিষভাবে সাবুর খিচুড়ি করব। তো তার জন্যই এখানে অল্প কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে ভাজতে বসিয়েছি। আর এখানে একটু বাদাম আমি এখানে থেতো করে নিচ্ছি, কারণ এই বাদামটা অল্প কিছুটা ভেজে দেবো, আর কিছুটা পরিমাণ এই যে ভিজিয়ে রাখা সাবু, তার সাথে এটাকে মাখিয়ে নেবো। এটাতেই একটা সুন্দর ফ্লেভার আসে। মেনলি এই পিনাট বা এই চীনা বাদামটাই মেন ইনগ্রেডিয়েন্টস। তো এখানে সবজি ছিল অনেকটা, সেগুলো সিদ্ধ করে নিলাম, ব্রকলি, গাজর, একটু কাঁচা পেঁপে দিয়েছি, আলুও দিতে পারেন, আলুও আছে।
সমস্ত কিছু দিয়ে একটা কি দুটো হুইসেল দিয়ে সিদ্ধ করেছি। আর এখানে বাদামটা এই যে এখানে নিয়ে নিয়েছিলাম থেতো করে, সেটাই এর সঙ্গে মাখিয়ে নেব। এই সাবুর খিচুড়িতে না পিনাট বা এই যেটা চীনাবাদাম বলছি সেটা একটা আলাদা ফ্লেভার আনে, একদম খেতে সুস্বাদু হয়। আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো একটা ঝাল ঝাল টেস্টও আসে। আর এখানে আমি ভেজিটেবলগুলো দিয়ে আগে বাকি সমস্ত যে ভেজে রাখা ছিল সেগুলোর সঙ্গে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। আর এখানে যেহেতু আমি সবজিগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তাই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো ব্রত রাখলে বা উপোস করলে পারে এই সাবুর খিচুড়ি হেলথের জন্য ভীষণ উপকারী। আর দীর্ঘ সময় এটা খেলে পারে কোনো রকম খিদে পায় না। আর এই রান্নাটায় স্পেশালি কোনো রকম আমি মিষ্টি জিনিস ইউজ করব না, মানে চিনি জাতীয় বা গুড় ইউজ করব না। এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আমি আগে থেকেই ঘিয়ে না অল্প কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, এই পর্যায়ে এসে সেগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে খেতে একটু অন্যরকম লাগে। পুরো প্রসেসটাই রেডি হয়ে গেছে। এখন ধীরে ধীরে আগে থেকে বাদাম মাখিয়ে রাখা যে সাবুটা আছে সেটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিলাম, লবণটা নিজেদের ইচ্ছা মতন, খুব বেশি লবণেরও প্রয়োজন হয় না। এখন এই আগে থেকে রেডি করে রাখা সাবুটা এই ভাজা সবজির সঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে রান্নাটা মোটামুটি কমপ্লিট, খুব বেশি কিছু সময় লাগে না, হার্ডলি মিনিট 10-15-এর মধ্যেই সাবুর খিচুড়ি রেডি হয়ে যায়। আমি তো এইভাবেই বানাই, ইভেন খেতে খুব সুন্দর হয়। আপনারা যারা যারা এখনও পর্যন্ত বাড়িতে সাবুর খিচুড়ি বানাননি বলবো একদিন বানিয়ে খান, আশা করি খুব ভালো লাগবে। সাবুর খিচুড়ি বয়স্ক বাচ্চা প্রত্যেকের হেলথের জন্য খুব উপকারী। বাচ্চাদের জন্য যদি বলি তাহলে সাবু ওয়েট গেইন করে, মানে বাচ্চাদের ওজন বৃদ্ধিতে খুব সাহায্য করে। সহজপাচ্য, সহজে হজমও হয়ে যায়। আর দীর্ঘ সময় পর্যন্ত এটা খিদে পায় না এটা খেলে। পুরো রান্নাটাই আমি ভীষণ লো ফ্লেমে দিয়ে রান্না করেছি, দেখতে পাচ্ছেন, যাতে তলা থেকে লেগে না যায়। কারণ এটা যতটা সম্ভব চেষ্টা করবেন তলা থেকে যাতে না ধরে, তাহলে টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। দিনের বেলাটা তো যা হোক কিছু দিয়ে পার হয়ে গেল, সবথেকে চিন্তার বিষয় কখন হয় জানেন? রাতের দিকে। কারণ আমার মেয়ে সব দিন একরকম খাবে না, হাজব্যান্ডও একরকম খাবে না, ওরও আলাদা আলাদা চাই। তো আজকে ঘরে দেখলাম কি আছে, ফুলকপি ছিল, গাজর ছিল, আলু ছিল। তো ভাবলাম আজকে এটা দিয়ে একটু ফুলকপির কালিয়া মতন বানিয়ে নিই, কিন্তু একটা অন্যরকমভাবে বানাচ্ছি। এখানে টমেটো পেস্ট করে নিয়েছি আর সম্পূর্ণ তরকারিটা নিরামিষভাবে বানাবো, কোনো রকম মানে রসুন পেঁয়াজ কিচ্ছু দিইনি। এখন শীতকালে তো মটরশুঁটি ভীষণই পাওয়া যায়, অল্প একটু মটরশুঁটিও দিয়ে দিলাম। আর সমস্ত মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন গিয়ে আমি এখানে বেটে রাখা টমেটোর পিউরিটা দিয়েছি। টমেটোর পিউরি দিলে অল্প একটু টক টক ফ্লেভার আসে, যেটা ট্যাঙ্গি ফ্লেভার বলি আমরা, তাতে খেতে খুব সুন্দর হয়। এটা রুটিতে বলুন, ভাতে বলুন, লুচির তরকারি, যে কোনো কিছুতেই খাওয়া যায়। এখন যদিও সিজনের ফুলকপি পাওয়া যাচ্ছে, তাও আমি চেষ্টা করি ফুলকপিকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নুন দিয়ে তারপর সেটাকে গরম জলে ভালোভাবে ভাপিয়ে নিই, তাতে আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি তার মধ্যে কোনো রকম পোকা থাকে বা কোনো ফাঙ্গি থাকে সেগুলোও বেরিয়ে যায়, খুব সেফলি এটাকে খাওয়া যেতে পারে। যদিও ফুলকপি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, শীতকাল ভর এই ফুলকপি আমাদের দেশে তো পাওয়াই যায়, আপনারা সবাই জানেন। জানি না কেন আমার মনে হয় শীতের ফুলকপির যে টেস্ট সেটা 12 মাস যেটা পাওয়া যায়, তো সেই ফুলকপির মধ্যে কিছুটা হলেও পার্থক্য থাকে। তাই শীতকাল চলে যাওয়ার আগে বলবো বিভিন্ন রকম পদ ফুলকপির বানিয়ে খেয়ে নিন, কারণ এই টেস্ট অন্য সিজনে পাওয়া খুব মুশকিল। রান্না কমপ্লিট, এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই যে বললাম একরকম রান্না চলবে না আমার বাড়িতে, তাই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে রুটি, পরোটা, লুচি বানানোর চেষ্টা করি। আজকে একটু অন্যরকমভাবেই বানাবো। এখানে আটাটার মধ্যে অল্প জিরে, একটু বিট লবণ আর এখানে একটু ভাজা মশলা ছিল আমার, রেডি মশলা, তো সেই মশলাই দিয়ে দিলাম। দিয়ে আটাটাকে ভালোভাবে আজকে নরমভাবে মেখে নেবো। চেষ্টা করব যে এটাকে খুব নরমভাবে একটু পরোটার মতন বানানোর, যদিও গোল গোল পরোটাই বানাবো। আজকে আমার ইচ্ছা ছিল যে পরোটার মধ্যে অল্প একটু টক দই দেবো। টক দই দিলে না পরোটা বেশ নরম হয়, এটা আমার এক বন্ধুর কাছ থেকেই জেনেছিলাম। আমার ওই বান্ধবীই বলে দিয়েছিল যে মানে আন্টি, মানে বন্ধুর মা, উনি সবসময় পরোটার মধ্যে একটু টক দই দেওয়ার চেষ্টা করেন, তাহলে পরোটা ভীষণ নরম থাকে। আর সবথেকে ভালো যদি একটু গরম জলে মাখা যায়, কিন্তু আজ আমার ঘরে টক দই বাড়ন্ত ছিল, তাই অল্প গরম জল দিয়ে এটাকে মাখলাম।
এত সুন্দর সুস্বাদু হয়েছিল পরোটাগুলো, আপনাদের বলে বোঝাতে পারবো না। গরম জল দিয়ে পরোটা মানে আটা মাখিয়ে যদি পরের দিন পরোটা বানানো হয়, সেই পরোটা পরের দিন সকালেও আপনারা চেষ্টা করলে চা দিয়ে খেতে পারেন। কাজ করতে করতেই এসে দেখি আমার সোনামা এখানে কালার করতে বসে গেছে। ও নিজের ইচ্ছাতে নিজের মতনই করে, এখানে ট্রেসিং করে তারপর কালার করতে হবে। তো ওকে আমি একটু একটু করে এসে বলে বলে যাচ্ছি, আর ও নিজের মতন করেই করছে। ভেরি গুড। ওর নিজস্ব চেষ্টা আছে প্রচুর, একটু গাইড করে দিলে ও নিজে নিজেই সেটা করতে পারে। হ্যাঁ, মাঝে মাঝে কখনো না পারলে আবার হাত ডাক শুরু হয়ে যায়, মাম্মা তুমি আসো, তুমি এসে করে দাও। তখন আবার আমি একটু হেল্প করে দিই, আবার তারপর থেকে নিজে নিজেই করার চেষ্টা করো। আবার এই দিক থেকেও করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে। ভেরি গুড। এবার এই দিকটা থেকে টানো, এইটুকুনি দাগটা মিলিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, এইখান থেকে স্টার্ট করো, স্টার্ট ফ্রম হিয়ার। মেলাও মেলাও, দেখি ছাড়ো, দেখি দেখি, এটা সরাও, ছেড়ে দাও ছেড়ে দাও। না শোনো, এটা কেমন হবে বলো তো? দেখো মিশিকা, দেখো দেখো, এইটা এইরকম করে গিয়ে এইরকম। এবার মেলাও, এবার মেলাও, এইখানে অবধি যাও। জাস্ট এইটুকুনি গাইডেরই প্রয়োজন, বাচ্চাদের এইটুকুনি গাইডটাই তারা এক্সপেক্ট করে। মা বাবা যদি একটু সারাদিনে সময় দেয় না, সেই বাচ্চাই অনেক কিছু শিখে ফেলতে পারে। আমি তো সর্বক্ষণ ওকে পড়াই না, যতটুকু সময় পাই সেটা যদি সন্ধেবেলা আধা ঘন্টা বা সকালেও আধা ঘন্টা টাইম পাই, পুরো সময়টাই ওর সাথে বসে ওকে যতটা মনে হচ্ছে আমার প্রয়োজন ওকে ততটাই সময় দেওয়ার চেষ্টা করি। চলুন, অনেক সময় হয়ে গেল, এখন বেজে গেছে প্রায় রাত্রি 9টা। ঝটপট আমাদের রাতের পরোটাগুলো বানিয়ে নিই। তো আজকের ব্লগটা আর খুব বড় করতে চাইছি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের মতন বাই।